রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে। রাসূল বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহ এত তাড়াতাড়ি চলে যাবে আমি তো বুঝি নাই, আমি তো ভাবি নাই। তোমাদের ভাইয়ের লাশটা খুব যত্ন করে আনো, ইমানের জন্য আমার আব্দুল্লাহ অনেক কষ্ট করেছে। নবীজির হাতে লাশটা ছেড়ে দেওয়া হলো, বুকের সাথে লাশটা একটু চেপে ধরে নবীজি শোয়ায় দিলেন। দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহর কাছে বলছে, মালিক রে, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। मेरा प्यारा नबी, कितना प्यारा नबी, सारी दुनिया का है वो दुलारा नबी। عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب كريم দরবারে আরিশানে শুকরিয়া আদায় করছি, আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আজ আমি আমাদের তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কিছু কথা বলব। ইসলাম তাদের কাছে কি চায়, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠায়, সমাজের শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব, তাদের কাছে কি দাবি আছে ইসলাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহে যে ধারা আছে, এই স্বাভাবিক জীবন প্রবাহের ধারাকে ভাগ করলে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায়। এক হলো শৈশব, আর হলো যৌবন, আর একটি হলো বার্ধক্য। এই হলো মূল তিনটি ধারা ভাগ জীবনে। তার প্রথম ধারা হলো শৈশব। শৈশবে মানুষ থাকে পরনির্ভর। সে তার পিতামাতা, আত্মীয় স্বজন, তার কাছের বড় মানুষগুলি ছাড়া উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এবং অন্যের সহযোগিতা ছাড়া সে সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে না। শৈশব। আরেকটি হলো বার্ধক্য। এই বার্ধক্য আসলেও মানুষ
পরনির্ভরশীল হয়ে পড়ে। ওই শৈশবের মতো তাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। তার মনে অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এগুলির বাস্তবায়ন ঘটানোর মতো সুযোগ এবং সামর্থ্য তার হয় না। সব কাজ সে স্বাধীনভাবে সম্পাদন করতে পারে না। কিন্তু যৌবনকাল হলো এর ব্যতিক্রম। যৌবনে মানুষ অসাধ্যকে সাধন করে, এভারেস্টটা বিজয় করেও সেটা যৌবনে। রিস্ক নিতে পারে, বড় বড় কাজের হিম্মত করতে পারে, এটা হলো যৌবনকাল। গোটা পৃথিবীতে এখন শতকরা 30 থেকে 35% তরুণ এবং যুবক। গোটা পৃথিবীতে শতকরা 30 থেকে 35 জন তরুণ এবং যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকে গনিমত বলেছেন, অমূল্য সম্পদ। রাসূলকে যৌবনকালকে গনিমত উল্লেখ করলেন এবং এর সংরক্ষণ, এর হেফাজতের কথা নবীজি আমাদেরকে বললেন। এটাকে সংরক্ষণ করতে হবে। হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফ 5174 নম্বর হাদিস, মিশকাত শরীফ 4947 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার উম্মতেরা 5টি জিনিসকে 5টি অবস্থা আসার আগেই তোমরা হেফাজত করো, গনিমত মনে করো, এগুলিকে মূল্যায়ন করো। কয়টি জিনিস? 5টি জিনিস। রাসূল বলতেছেন, 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। এই 5টি জিনিসের প্রথম ব্যাপারটি রাসূল যৌবন সম্পর্কে বললেন। আমার তরুণেরা, যুবক ভাইয়েরা, খুব ভালো করে ইসলাম যুবকদেরকে এত ভালোবেসেছে, এত গুরুত্ব দিয়েছে। আজকে যারা বার্ধক্যে উপনীত হয়েছি আমরাও কিন্তু যৌবন কালটা পার করে এসেছি। কাজে আমরা আবার মন খারাপ করব না। আজকে আবার হুজুর বিশেষভাবে যুবকদেরকে, তরুণদেরকে বলছে, ওই তারুণ্য এবং যৌবনটা পার করে আজকে আমরা বার্ধক্যে পৌঁছেছি। ওই বয়সটা আমরাও পেয়েছিলাম। যুবকদেরকে বড় মূল্যায়ন করতেন নবীজি। একবার রাসূল একটি মজলিসে আলোচনা করতেছেন, সকলে বসে আছে। নবীজি লক্ষ্য করলেন এক টকবগে যুবক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের বক্তব্য শুনছে আর খেজুর খাচ্ছে, বসার জায়গা পায় নাই। নবীজি নিজের চাদর মোবারক নিজের শরীর থেকে খুলে তার দিকে ছুড়ে দিলেন আর বললেন, ইজলিস, তুমি আমার চাদরে বসে যাও। যুবকের 2টা চোখ থেকে পানি বের হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তার শরীরের চাদর মোবারক আমার জন্য দিয়ে দিলেন। সাহাবী চাদরে তো বসতে পারে না, বুকের সাথে রাসূলের চাদরটা নিয়ে চুপ করে জায়গায় বসে গেছে। 2টা চোখ থেকে পানি ছেড়ে সাহাবী বলছে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার চাদরে বসতে পারে এই রকমের যোগ্যতা দুনিয়ার কে আছে? কার আছে গো ইয়া রাসূলুল্লাহ? যেইভাবে আপনি আমাকে ইজ্জত দিয়েছেন, যেইভাবে আপনি আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত আরো 1000 গুণে বাড়িয়ে দিন। বড় ভালোবাসছেন যুবকদেরকে আল্লাহর নবী। রাসূল বলতেছেন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো। 1 নম্বর বিষয় হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও তরুণেরা, যুবকেরা, বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি হেফাজত করো, মূল্যায়ন করো। কারণ এই যৌবন কিন্তু চিরদিন তোমার থাকবে না। চুল পাকা শুরু হবে, দাড়িতে পাক ধরবে, শরীরের শক্তিগুলি কমতে শুরু করবে, বহু কিছুর ইচ্ছা থাকবে,
কিন্তু সম্পাদন করার সুযোগ পাবে না, শক্তি থাকবে না। এই জন্য বার্ধক্য আসার আগে যৌবনকে হেফাজত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, পীড়িত হওয়ার আগে, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, সুস্থতাকে কদর করো। অসুস্থ হয়ে গেলে আর কিছুই করতে পারবে না। এই জন্য আজকে করব, কালকে করব করে বহু কাজ আমরা ফেলে রেখেছি আমার বন্ধুগণ। 3 নম্বরে রাসূল বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দুর্ভিক্ষ আসার আগে, গরিবী অবস্থা, ফকিরি অবস্থা আসার আগে তোমার সম্পদকে কাজে লাগাও, তোমার মালকে কাজে লাগাও, ভালো কাজে, সৎ কাজে, আল্লাহ পাকের রেজামন্দির কাজে তোমার সম্পদকে তুমি ব্যবহার করো। উল্টা পাল্টা জায়গায় খরচ করো না, ন্যায় পথে, সঠিক পথে সম্পদকে ব্যয় করো। তুমি ফকির হয়ে যাওয়ার আগে বহু কোটিপতি, লাখপতি, বহু জমিনের মালিক, সম্পদের মালিক, তার সম্পদ খতম হয়ে গেছে, মৃত্যুর আগে নিঃস্ব হয়ে কবরে গেছে। এই রকমের ঘটনা আমাদের সামনে একটা দুইটা নয়। নবীজি বলেন, তাহলে তোমার ওই গরিবী হালত, ফকিরি অবস্থা আসার আগে তোমার মালকে তুমি কাজে লাগাও, হিসাব করো, মূল্যায়ন করো। 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসরকে কাজে লাগাও। বসে আছো, আমরা অপেক্ষা করি আল্লাহ বিপদ একটা না হইলে দোয়া করব না, মুসিবত একটা আসুক এরপরে 500 টাকার নোটটা মসজিদে ফেলাবো। এরকমের অবস্থা আমরা অপেক্ষা করি। আমাদের নামাজের সময় চলে যাচ্ছে, আমরা হেলায় নষ্ট করি। আমাদের কত ভালো কাজের সময় চলে যাচ্ছে, হেলায় নষ্ট করি। এরপরে বিপদে পড়লে, ব্যস্ত হয়ে গেলে তখন পেরেশান হয়ে যায়। নবীজি বলছেন, তুমি অবসরে আছো, ভালো কাজ করো, সামাজিক কাজ করো, রাষ্ট্রের কল্যাণের কাজ করো, জনগণের কল্যাণমূলক কাজ করো, তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। 5 নম্বরে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে সর্বোপরি তোমার হায়াতকে কাজে লাগাও। আল্লাহ তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। এই যে 5টি পয়েন্ট নবীজি আমাদের সামনে রাখলেন। 1 নম্বরে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, ফকিরি দারিদ্রতার আসার আগে সম্পদকে কাজে লাগাও, এরপরে ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। 5 নম্বরে মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কাজে লাগাও। এই জিন্দেগি একেবারে খেলতামাশা, এই পৃথিবীর মোহে পড়ে, চাকচিক্যের মোহে পড়ে জিন্দেগি শেষ করে দিও না। তোমার সামনে পরজগৎ আছে অনন্তকাল, যেই জিন্দেগির শুরু হবে আর শেষ হবে। এই জন্য কাজে লাগাইতে হবে। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, ইসলামের জন্য রসুলকে সব থেকে সহযোগিতা করেছে যুবকেরা, তরুণেরা। যুবকদেরকে সাথে নিয়ে নবীজি বিজয় লাভ করেছিলেন বদরের প্রান্তরে। যুবকদেরকে সাথে নিয়ে সেই তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে রসুল বিজয় লাভ করেছেন যুব সমাজকে সাথে নিয়ে। যুবকদের হাত ধরে ভাষা আন্দোলন হলো, যুবকদের হাত ধরে এই বাংলার জমিন স্বাধীন হলো, লাভ করলো স্বাধীনতা। মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এদেশের যুব সমাজ। কাজেই জাতির ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে গেলে তরুণ এবং যুব সম্প্রদায়কে কাজে লাগাইতে হবে। ওদের চরিত্র, ওদের আদর্শ, ওদের যৌবনকে ভিনদেশী কোনো কালচারে নষ্ট হয়ে যেতে দেওয়া যাবে। আবার যুবকদেরকে বলবো, রসুলের জন্য, ইসলামের জন্য
যুবকদের কি ত্যাগ তিতিক্ষা ছিল। রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। আবার বন্ধুগণ, মক্কার এক যুবক, নাম তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা হলো একটা মূর্তির গোলাম। লাত, মানাত, উজ্জা এগুলিকে পূজা করত মক্কার লোকেরা। আব্দুল উজ্জা এখনো মুসলমান হয় নাই, কিন্তু ইসলামকে বড় ভালোবেসেছে। নবীজি মক্কায় থাকতে আব্দুল উজ্জা টার্গেট করেছিল, আমি কালিমা পড়ব, নবীর উম্মত হব, আল্লাহ পাকের গোলাম হব। ইতিমধ্যে হিজরত করে রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা ঈমান আনতে পারল না, মুসলিম হতে পারল না। রাসূলুল্লাহ হিজরতের পরে আব্দুল উজ্জা এতিম, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। বাবা বহু আগে মারা গেছে, মা বিধবা, চাচার বহু সম্পদ, চাচার সম্পদ দেখাশোনা করে, এর বিনিময়ে চাচা আব্দুল উজ্জাকে লালন পালন করে। আব্দুল উজ্জা একদিন চাচার কাছে গিয়ে মনের লালিত কথাগুলি, কামনা বাসনাগুলি চাচার কাছে পেশ করলো। ডেকে বলছে, চাচা আমার তো মনটা চায় আমি কালেমা পড়ব, মনটা চাই ঈমান আনব, ইসলাম কবুল করব, কিন্তু অপেক্ষা করতেছি আপনাকে নিয়েই কালেমা পড়ব, আপনার সাথে ঈমান আনবো, ইসলাম কবুল করব। চাচা বলছে, আমার দ্বারা সম্ভব নয়, আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। আব্দুল উজ্জা ডেকে বলতেছে, আপনি যদি ঈমান আনতে না পারেন, আপনি যদি কালেমার মালা গলায় পড়তে না পারেন, আমি পরিষ্কার স্বীকৃতি দিয়ে দিলাম আমি এখন থেকে মুসলমান। আমি পড়ে দিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, আব্দুল উজ্জা তুমি কি জানো কি কাজ করেছ? তুমি যে কালিমা পড়েছো, ইসলাম কবুল করেছ, এর ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো, এই সমাজে তোমার কোনো জায়গা হবে না, আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, উট দিয়েছি, বকরি দিয়েছি, সবগুলি ফেরত দিতে হবে। আমার সম্পদ তোমার কাছে আর রাখা চলবে না। যুবক ভাইরা, ঈমানের জন্য, ইসলামের জন্য কতটুকু মূল্য দিতে হয়েছে তাদেরকে। ঈমানের জন্য যুবকেরা কেমন পাগল পাড়া ছিল। আব্দুল উজ্জা বলছে, চাচা সব কিছু দিয়ে দিলাম, টাকা পয়সা, ধন দৌলত, উট বকরি ভাড়া সব কিছু দিয়ে দিলাম। চাচা বলছে, তোমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া লাগবে, এটাও রাখলে চলবে না। আব্দুল উজ্জা নিজের শরীরের কাপড়টুকু সব খুলে দিল। চাচা বলছে, পরনের কাপড়টাও রাখা চলবে না। কি ত্যাগ! ঈমানের জন্য কি মূল্য দিতে হয়েছে, সব দিয়ে দিল। বিবস্ত্র টকবুকে এক যুবক অলঙ্গ হয়ে মায়ের কাছে গেল, লজ্জাস্থানে হাত দিয়ে, কাছে গিয়ে বলছে, মাগো আমার ঈমানের জন্য সব চলে গেছে, পরনের কাপড়টুকু পর্যন্ত রাখতে পারি নাই। মা, আমি চলে যাব আবার রাসূলের কাছে, আমি মক্কার জমিনে থাকবো না। যেই নবীর চেহারা দেখে পাগল হয়েছিলাম, আমি কালিমা পড়েছি, সেই নবীর কাছে চলে যাব মদিনায়। মাগো, তুমি কি আমাকে কিছু দিতে পারবে? অসহায় মা বলছে, বাবা আমার তো কিছুই নাই তোমাকে দেওয়ার মতো। আব্দুল উজ্জা বলছে, মা জাগতিক সম্পদ বলতে কিচ্ছু যদি দিতে না পারো, অন্তত এক টুকরা কাপড় আমাকে দাও, আমি আমার ইজ্জতটা রক্ষা করে যেন নবীর পর্যন্ত পৌঁছাইতে পারি। আমার বন্ধুগণ, মা এক টুকরা কাপড় দিল। আব্দুল উজ্জা কাপড়টাকে দুই টুকরা করে নিল, এক টুকরা পরনে, এক টুকরা গায়ে।
এই 2 টুকরা কাপড় নিয়ে সেই মক্কা থেকে 500 কিলোমিটার রাস্তা বহু কষ্ট করে মক্কা থেকে মদিনায় পৌঁছে গেল আব্দুল উজ্জা। গভীর রাত্রে মসজিদে নববীর খুঁটির কাছে দাঁড়িয়ে আব্দুল উজ্জা শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। রাসূলুল্লাহ ফজরের আগে মসজিদের দিকে রওনা দিয়ে যখন আসতেছেন, থরথর করে কাঁপতেছে যুবক একজন অন্ধকারের ভিতরে। আল্লাহ পাকের হাবিব বলছে, কে তুমি অন্ধকারে এই শীতের ভিতরে থরথর করে কাঁপতেছো কে? আব্দুল উজ্জা বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই মক্কায় থাকতে আমি আপনার কাছে গিয়েছিলাম, ঈমান আনবো বলেছিলাম। ওগো নবীজি, আমি এখন ঈমান এনেছি, কালেমা পড়েছি, আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছি। রাসূল বলতেছে, আব্দুল উজ্জা, তুমি তো ধনী বাবার সন্তান ছিলে, বহু সম্পদের মালিক ছিলে, আজ তোমার এই অবস্থা কেন? কাপড় নাই শরীরে। আব্দুল উজ্জা বলছে, রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য সব পরিত্যাগ করা লেগেছে, বাড়িঘর ছাড়া লেগেছে, সম্পদ দেওয়া লেগেছে, এমনকি পরনের কাপড়টাও ঠিক মতো আমি আনতে পারি নাই। রাসূল তাকে বুকে চেপে ধরলেন, কপালে চুমা খেলেন, ডেকে বলতে, আব্দুল উজ্জা, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, এখন থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ তুমি। ও যুবকেরা, দেখো না আল্লাহ এবং তার নবীর ভালোবাসা কারে বলে, ইসলামের ভালোবাসা কাকে বলে লক্ষ্য করে তাকায় দেখো। তুমি অপেক্ষা করতেছ 14 ফেব্রুয়ারির জন্য, কোন ভালোবাসার অপেক্ষায় আছে তুমিও মুসলমান। ওদের সাথে একটু আয়নার সাথে চেহারাটা মিলায় দেখো, ইসলাম তোমার জন্য কি পেয়েছে। আজকে 25, 26, 30 বছর বয়স হয়ে গেছে, কি দিয়েছো তুমি ইসলামকে? একটু আয়নার সাথে বিবেকের আয়নায় হিসাব মিলাও, তারা কি দিয়েছে, তুমি কি দিয়েছো মুসলমান। আমি তরুণদেরকে বলছি, রাসূল আব্দুল্লাহকে সাথে নিয়ে ফজরের পরে আসহাবে সুফা, রাসূলের কলিজার টুকরা সাহাবীদের দলে তাকে বসতে দিলেন। নবী বলছে, আমার সাহাবীরা, আব্দুল্লাহ এখন থেকে তোমাদের সাথী, তাকে দেখে রেখো, ভালোবাসো। আব্দুল্লাহ আগে ছিল আব্দুল উজ্জা, এখন আব্দুল্লাহ যুল বাজাদাইন তার নাম। কোরআন শরীফ শিখতেছে আব্দুল্লাহ, যতটুকু শিখেছে এটা পড়তে গেলে কর্কশ হয়ে যায়, বেসুরা ভাবে পড়ে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে বড় কষ্ট হয়, পরিবেশটা নষ্ট হয়, আমাদের ঘুমে ব্যাঘাত হয় গো নবীজি। আব্দুল্লাহ আপনি নিষেধ করবেন, এইভাবে যেন কোরআন তেলাওয়াত করে সবাইকে ডিস্টার্ব না করে, কষ্ট না দেয়। আল্লাহ পাকের হাবিব বলছেন, সাহাবীরা বাধা দিও না। আব্দুল্লাহ বড় ধনী ঘরের সন্তান ছিল, ঈমানের জন্য বড় চড়া মূল্য দিতে হয়েছে আব্দুল্লাহকে। সব কিছু ছেড়ে দিয়া আমার আব্দুল্লাহ আল্লাহ এবং তার নবীর ভালোবাসায় বাড়িঘর সব ছেড়ে চলে এসেছে। আব্দুল্লাহকে পড়তে দাও, কোরআন তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। দিন যাইতে লাগলো, চলতে লাগলো। ইতিমধ্যে তাবুকের ঘন্টা বেজে গেছে, দামামা কাফেরদের সাথে লড়াই হবে ইসলামে। রাসূল চাঁদা দাবি করলেন, কার কতটুকু সামর্থ্য আছে দাও। সাহাবায়ে কেরাম প্রাণ ভরে রাসূলের হাতে চাঁদা দিতে লাগলো। রাসূল চাঁদাগুলো নিতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি গোটা বাড়ির সমস্ত সম্পত্তির অর্ধেক করে রসুলের কদমে হাজির করলেন। হযরত ওমরের টার্গেট হয়েছে আবু বকর সিদ্দিকের সাথে কোথাও তো পারলাম না, দেখি তাবুকের যুদ্ধে বাড়ির সমস্ত সম্পত্তি অর্ধেকটা রসুলের কদমে দিব, আর এবার সিদ্দিক আকবরকে নেক কাজে আমার থেকে টপকাইতে দিব না। হযরত ওমরের টার্গেট হচ্ছে সকলের সাথে হযরত আবু বকর সিদ্দিক একটা ছোট্ট পুটলির ভিতরে কিছু আটা চাপ, কিছু দেনার দিরহাম অল্প নবীজির সামনে উপস্থিত করলেন। রাসূল বলছে, কে কতটুকু দিয়েছে বলো তো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছে 4 আনা, এনেছি আমি 12 আনা। কেউ বলছে 50-50। হযরত ওমর বলছে অর্ধেক রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ, একেবারে অর্ধেক আপনার কাছে, বাকি অর্ধেক রেখে আসছি। রাসূল বলছে, তোমরা যতটুকু যা দিয়েছো আমার আবু বকর আজকে সেরা। সুবহানাল্লাহ। আরে গলা আমার ভাঙছে, আপনাদের তো ভাঙে না। আর কত গলা ঠিক রাখা যাবে বলেন? লম্বা লম্বা জার্নি, 2টা-3টা প্রোগ্রাম, গত রাত্র 2টা, আজও করব 2টা। দোয়া চাই একটু খাস করে, আল্লাহ যেন ওই ভাঙ্গা গলা দিয়েও সপ্তাহে একদিন চিল্লাইতে পারি আপনাদেরকে। কি ভাঙ্গা গলা দিয়ে আমিন নাকি ভালো গলা দিয়ে আমিন? হ্যাঁ, ভালো গলা দিয়ে যেন বলতে পারি আমি। রাসূল বলছে, আজকে আমার আবু বকর সকলের উপরে। আবু বকর তুমি কি আনছো বলো তো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ জাগতিক সম্পদ বলতে ঘরে যা ছিল এই পুটলির ভিতরে সব হাজির করছি, বাড়িতে আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া আর কিছুই রাখি নাই। বাড়িতে অতটুকু আছে শুধু। সকলের দেওয়া শেষ। কেউ আংটি দিল, মহিলারা কানের দুল দিল, নাকের ফুল দিল, হাতের চুড়ি খুলে খুলে দিল, কেউ উট দিল, কেউ ভেড়া দিল, কেউ বকরি দিল, কেউ অস্ত্র দিল, টাকা পয়সা, খাদ্য খাবার, যার কাছে যা ছিল। আব্দুল্লাহ জুল বাদাদাই সকলের শেষে হাজির হয় নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মক্কা থেকে খালি হাতে ফিরেছি, আমার তেমন কিছুই নাই। ওগো নবীজি, আমি কি দিব তাবুকের যুদ্ধে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন তাবুকের যুদ্ধে আমার জীবনটা ইসলামের জন্য দিতে পারি। নবীজি সাহাবীদেরকে বলবেন, ঘোষণা করলেন, খেজুর গাছের একটু বাকল আনো, ছাল আনো। নবীজির কথা মোতাবেক খেজুর গাছের বাকল ছাল নিয়ে আসা হলো। নবীজি আব্দুল্লাহর বাজুর সাথে হাতের সাথে খেজুরের ছালটা বাকলটা বেঁধে দিলেন, আর বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আমি চাইলাম আমার জীবনটা দিয়ে দিব, আপনি এই দোয়া করলেন কেন গো নবীজি? আল্লাহ পাকের হাবিব বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরে শুয়েও ঘরে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা নসিব করবে। তাবুকের যুদ্ধে 40,000 সাহাবী নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষমেশ হলো না, সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসলেন। যুবক হযরত আব্দুল্লাহ জ্বরে পতিত হলেন, শরীরটা পুড়ে যাচ্ছে। হঠাৎ করে খবর হয়ে গেল আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, দুনিয়াতে আর নাই। রাতের বেলা দাফন কাফন হবে, আব্দুল্লাহ লাশটা কবরে নিয়ে যাওয়া হলো। একজন লোক কবরে নামছেন, আর 2 জন লোক আব্দুল্লাহ লাশটা ধরে আনছে রাতের বেলা। হযরতে বেলাল একটা বাতি ধরে রাখছে আলো হওয়ার জন্য। হযরত ওমর, আবু বকর আব্দুল্লাহ লাশটা কোলে করে নামাই দিচ্ছেন কবরে।
কবরে যিনি আছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে। রাসূল বলছে, সাহাবীরা, আমার আব্দুল্লাহ এত তাড়াতাড়ি চলে যাবে আমি তো বুঝি নাই, আমি তো ভাবি নাই। তোমাদের ভাইয়ের লাশটা খুব যত্ন করে আনো, ইমানের জন্য আমার আব্দুল্লাহ অনেক কষ্ট করেছে। নবীজির হাতে লাশটা ছেড়ে দেওয়া হলো। বুকের সাথে লাশটা একটু চেপে ধরে নবীজি শোয়ায় দিলেন। দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহর কাছে বলছে, মালিক রে, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে কাঁদতেছেন, কবরের পাশে দাঁড়ায় চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলতেছেন, আরে আব্দুল্লাহর লাশ না হইয়া এই লাশটা আমার লাশ হইলে আমার কপালটা বড় ভালো ছিল। নবীজি দাফন করে দিয়ে আসলেন আব্দুল্লাহকে। আমি আমার যুবকদেরকে বলবো, এই রকমের তরুণ যুবকদের দিনের জন্য, ইসলামের জন্য ভালোবাসা মহব্বতের ইতিহাস একটা দুইটা নয়। আমি আমার যুবকদেরকে বলবো, ভাইরা, তোমরা তোমাদের ইজ্জতকে হেফাজত করো। আমি ইতিহাসটা বললাম একটু অন্তরে আঘাত করার জন্য। আজ আমার যুব সমাজ কোথায় যাচ্ছে? আজ আমার যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ মদ দিয়ে, নেশা দিয়ে, অশ্লীলতা দিয়ে যুবক তরুণদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। ওদেরকে কাছে আসার গল্প শোনানো হচ্ছে, ক্লোজ আপ। কাছে আসার গল্প বলতেছে। এই কাছে আসলে কি হবে? ওই যে আনুষ্কা আর দেহানকেও গল্প বলা হয়েছিল, ওরাও কাছে আসতে আসতে ট্র্যাজেডি হয়ে গেছে, জিন্দেগি শেষ হয়ে গেছে, ইমান শেষ হয়ে গেছে। একজন কবরে চলে গেছে, আর একজন জেলখানায় বন্দী হয়ে আছে। ক্লোজ আপ সহ এই সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে, চটক দ্বারা ফার দিয়ে দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করছে। 14 ফেব্রুয়ারি এই বিশ্ব চরিত্রহীনতা দিবস, বিশ্ব বেহায়া দিবসকে যারা প্রমোট করতেছে, বড় বড় চ্যানেলগুলি, বুদ্ধিজীবীগুলি, সমাজের সুশীল নামধারী আবর্জনাগুলি, তাদের খপ্পরে পা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি আমার দেশের রাষ্ট্রকে সবিনয়ে বলবো, ক্লোজ আপ সহ যারা কাছে আসার গল্প বলে আমার সন্তানদেরকে শেষ করে দিচ্ছে, চরিত্রকে ধ্বংস করতেছে, অবৈধ প্রেমে আবদ্ধ করতেছে, উদ্বুদ্ধ করতেছে, ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ক্লোজ আপ কোম্পানিকে বলতে চাই, আমরা ফ্রান্সকে বয়কট করে দেখিয়ে দিয়েছি আমরা পারি। তুমি তো বাংলাদেশের পণ্য মাত্র, আন্তর্জাতিক বিশ্ব গোটা পৃথিবী ফ্রান্সকে বয়কট করেছে, তাদের পণ্যকে বয়কট করেছিল। রসুলকে যখন তারা ব্যঙ্গ করেছিল, কার্টুন এঁকেছিল, ফ্রান্স শুধু পথের ভিখারি হইতে বাকি ছিল। যদি অশ্লীলতা বন্ধ না করো, এই সমস্ত নোংরা বন্ধ না করো, কাছে আসার গল্পের নামে জাহান্নামের কাছে নিচ্ছে ওরা যুবকদেরকে। যদি এগুলি বন্ধ না করো, আমরা গোটা দেশে আন্দোলন করে ক্লোজ আপকে বয়কট করার আমরা আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, আল্লাহর মেহেরবানিতে আগের থেকে অশ্লীলতা 14 ফেব্রুয়ারি নোংরামি অনেক কমছে, এবং অন্যবারের থেকে এবারে 31st নাইটেও যুবকরা আর অত হই হুল্লোড় করে নাই। এই মেম্বার থেকে কথাগুলি আলহামদুলিল্লাহ যুবকরা ওয়াজ শোনে, নসিহাত শোনে, ভালো ভালো লেখাগুলি পড়ে, তারা তাদের চরিত্রকে সংশোধন করতেছে। আমরা শতভাগ চাই। আমি আমার যুবকদেরকে বলবো, 14 ফেব্রুয়ারি ওই কাফেরদের তৈরি করা
বিজাতীয় কালচারকে আমরা একসেপ্ট করতে পারি না, বরণ করতে পারি না। ওইটাকে লাথি দিতে হবে, জাটাপিটা করতে হবে। ভালোবাসার দিবসকে যদি লাথি দিয়ে বর্জন করতে পারো, এটাও একটা ভালোবাসা। এ ভালোবাসা কার জন্য? আবার বলি, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার নোংরামিকে যারা বর্জন করতে পারবা, এটাও ভালোবাসা। এ ভালোবাসা কার জন্য? তাহলে আল্লাহর জন্য 14 ফেব্রুয়ারির নোংরামির সাথে আমাদের কোনো সম্পর্ক। 14 ফেব্রুয়ারিকে মাকেও ফুল দিবা না, বাপকেও ফুল দিবা না, উল্টা পাল্টা জায়গায় দেওয়া তো দূরের কথা, বন্ধুকে পর্যন্ত ফুল দিবা না। এই দিনকে আমরা সমর্থন করি না। উল্টা পাল্টা দিব তো দূরের কথা, মাকে দিব না, বোনকে দিব না, খতিব সাহেবকেও ফুল দিব না। 14 ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক। ওই ভালোবাসা ওদের দরকার যারা জন্মের পরে নিজের বাপের পরিচয় জানে না, যাদের জন্ম হয়েছে পোস্ট কোয়ার্টারে, পতিতালয়ে, রাস্তাঘাটে, পার্কে সার্কে, যারা বাপের পরিচয় জানে না, ওদের দরকার 14 ফেব্রুয়ারির ভালোবাসা। যারা জন্মের পরে বাপকে চিনল না, মা যাদেরকে পুশ চেয়ারে ঠেলে ঠেলে মার্কেটিং করতে নিয়ে গেল, সন্তান দেখে মায়ের কোলে আছে কুকুরের বাচ্চা, আমি পড়ে আসি পুশ চেয়ারের ভিতরে। বাপ কোনোদিন খবর নিল না, মা একটু কোলে নিল না, বুকের দুধ খাওয়াইলো না, আদর করলো না। এভাবে সন্তান বড় হইল। এরপরে ওরা করলো কি, যেই বাপ মার আদর্শ হক সন্তান পাইল না, এই বাপ মাকেও বুড়া হইলে রেখে আসে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে ওরা। এরপরে বছরে একদিন বড়দিন হয়, অমুক দিন হয়, তমুক দিন হয়, সন্তান বাপ মার কাছে একটা লেটার পাঠায়, চিঠি পাঠায়। ওই বুড়া বুড়ি ওই ওল্ড হোম বৃদ্ধাশ্রমের লোকদেরকে দেখায়, দেখো আমার বেটা আমারে স্মরণ করছে, বেটি আমারে স্মরণ করছে। এই হয়েছে ওদের ভালোবাসা দিবস, এই হয়েছে ওদের ভালোবাসা। আমাদের এই ভালোবাসার দরকার নাই। আর দিন ওয়া নসিহা, আমাদের ইসলাম মানেই ভালোবাসা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার ভিতর দিয়ে আবার আপনার পিতামাতার এক মহব্বতের মিলনের ভিতর দিয়ে আন্তরিকতাপূর্ণ একটা দাম্পত্য সম্পর্কের ভিতর দিয়ে আমাদের জন্ম হয়েছে, ভালোবাসার ভিতর দিয়ে। কাজেই কাফের বেঈমানদের ধার করা ওই 14 ফেব্রুয়ারির নোংরা ভালোবাসা আমাদের লাগবে না, ওইটা আমাদের লাগবে না। আমরা বৈধ বাবা মার সন্তান। ওদের এই নোংরামি, এগুলি মূলত একটা নোংরামি। আর এগুলিকে প্রমোট করতেছে কিছু মিডিয়া। ভালো কাজগুলি প্রমোট করতে পারে না। যুব সমাজের চরিত্র যেন নষ্ট হয়, সেই চেষ্টা তারা বেশি বেশি করে। কাজে আমি আমার তরুণদেরকে বলবো, যেভাবে আমরা পয়লা বৈশাখের পান্তা ইলিশকে বর্জন করেছি, আর এবারের তো আরো সুসংবাদ, পয়লা বৈশাখ আসতেছে রমজানে, জনমের পান্তা ভাত। মারহাবা কর। আগামীর পয়লা বৈশাখ একেবারে দুপুরবেলা, রমজান মাসে রোজা অবস্থায় খাওয়া দাওয়া কি যাবে? যাবে নাকি? কিছু খাওয়া যাবে? এক লোক সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী, ভারতের বিখ্যাত একজন আলেমের কাছে গিয়ে বলছে, হুজুর এই রমজান মাসে কি খাইলে রোজা ভাঙে না? মাসলা টাসলা ভালো করে বুঝাই দিই। এইরকম একটা খাওয়ার কথা বলেন যা খাইলেও রোজা ভাঙে না। উনি বলছে আছে। কি আছে হুজুর তাড়াতাড়ি? উনি জুতা খুলে কয়, তোরে 100 জুতার পিঠা খাওয়াবো, রোজা ভাঙবে না। জুতার পিঠা তোমার 100টা খাওয়াবো, রোজা ভাঙবে? তাহলে এই রকমের কিছু খাওয়া আছে যা খাইলে রোজা ভাঙে না। পয়লা বৈশাখ আলহামদুলিল্লাহ আগের থেকে মন্দা গেছে অনেক, 31 নাইটও মন্দা। আগামীর বিশ্ব বেহায়া দিবস মার্কেট পাবে না ইনশাআল্লাহ। সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন। ইসলাম শুধু জেনা ব্যভিচার থেকে নিষেধ করে নাই, ইসলাম বলেছে জেনা ব্যভিচার করবে দূরের কথা, লা ওয়ালা তাকরাবুজ জিনা,
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার, তোমরা জেনা করবে দূরের কথা, জেনার কাছেও যাবে না। সূরা বনী ইসরাইল আয়াত 32। জেনা করা যাবে তাইলে? বলেন, করা যাবে? কাছে যাওয়া যাবে? 1 মিনিটে শেষ করি। এক সাহাবী, আচ্ছা, নবীর কাছে তো নেক আমলের পারমিশন চাওয়া যায়, কোনো খারাপ কাজের পারমিশন কি নবীর কাছে চাওয়া যায়? কিন্তু এক যুবক রসুলের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, আমাকে জেনা করার পারমিশন দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদের ভিতরে আনছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। যুবক বলছে, রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই। আশপাশে সাহাবা একরাম ধমক দিয়ে বলছে, কার কাছে কি বলিস? রসুল তো রুহানি ডাক্তার, নবী বলছে উত্তেজিত হও না, ঔষধ আমি দিতেছি। সুবহানাল্লাহ। নবী বলছে, আচ্ছা তুমি জেনা করতে চাও, ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দিব, তবে তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। এই যুবক, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায়, বলো তো তুমি কি রাজি? যুবক জিহ্বায় কামড় দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব? আমার জান মাল, আমার পিতামাতা আপনার পায়ে কোরবানি হোক, আমি সন্তান হিসাবে আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে, জেনা করবে, এটা আমি মেনে নিতে পারবো? নবীজি বলছে, ঠিক আছে, মায়ের সাথে পছন্দ করবে না, কিন্তু তুমি কি তোমার বোনের সাথে পছন্দ করবে? কেউ তোমার বোনের সাথে জেনা ব্যভিচার করুক। যুবক সাহাবী বলছে, রাসূল, এটাও সম্ভব না। নবীজি বলছে, তোমার খালার সাথে তাও না। রাসূল বলছে, তোমার কোন নিকটাত্মীয়ের সাথে তাও না। আল্লাহ পাকের হাবিব বলতেছে, তুমি যদি কোনো তোমার মায়ের সাথে পছন্দ না করো, তাইলে তুমি যার সাথে জেনা করতে যাবা, সেও তো কারো না কারো মা হবে, সেও তো কারো না কারো বোন হবে, সেও তো কারো স্ত্রী হবে, সেও তো কারো ফুফু হবে, খালা হবে। যুবক বলছে, নবী গো, এইভাবে কোনোদিন আমি চিন্তা করি না। অকলিজার টুকরা যুবকেরা, কাছে আসার গল্প শুনে শুনে, ওই নাস্তিক বেঈমানদের কথা শুনে, যাকে গার্লফ্রেন্ড বানাইলাম, মেয়ে বন্ধু যাকে বানাইলাম, ওই বোনটাও কিন্তু তোমার মায়ের মতো একজন মা, তোমার বোনের মতো একজন বোন। তুমি যেমন চাও না তোমার নিজের বোনের সাথে অসৎ সম্পর্ক করে অবৈধ প্রেম ভালোবাসা জেনা ব্যভিচার করুক অন্য কোনো যুবক, এই মেয়েটাও কিন্তু কারো বোন হবে, কারো স্ত্রী হবে। তুমি এই সমস্ত উল্টা পাল্টা করো আর 14 ফেব্রুয়ারি ভালোবাসা তালাশ করো। তোমার কপাল ওই রকম জুটবে একটা। আর এক ঘাটের পানি খেয়ে আসছে, তুমি 10 ঘাটের খাইছ, আর একজন 15 ঘাটের খেয়ে আসবে। চরিত্র হেফাজত করো, আল্লাহ এই রকমের বউ দিবে ইনশাআল্লাহ। একদিন না, প্রতিদিন রাত হবে 14 ফেব্রুয়ারি। আর উল্টা পাল্টা করবা, একদিন তো দূরের কথা, একেবারে উল্টা পাল্টা করবা, এই রকমের কপালে জুটবে তোমার। প্রতিদিন রাত হবে 25শে মার্চ, একেবারে কালো রাত। এখন হিসাব করে দেখো কোনটা করবা, কোন দিকে যাবা, খুব সাবধান। যুবক বলছে, রাসূলুল্লাহ, এভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আমি যার কাছে জেনা করতে যাব, সেও কোনো বাচ্চার মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো মেয়ে হতে পারে। আমি জেনা করব না। সুবহানাল্লাহ। নবীজি কাছে ডাকলেন, ডেকে বলছেন, রসুল হাতে হাত রেখে ওর বুকের সাথে চেপে ধরে, মুসনাদে আহমদের হাদিস, রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা, ইয়া রাসূলুল্লাহ, এর জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়া তাহহির কলবা, তার অন্তরকে তুমি পরিশুদ্ধ করে দাও। ওয়া আহসিন আখলাক, তার চরিত্রকে তুমি ভালো করে দাও। নবী এই 3টা দোয়া করে দিলেন। যুবক জিন্দেগির মতো ইসলাহ হয়ে গেল, আর জেনার কথা কোনোদিন মুখে আনে নাই। সুবহানাল্লাহ। আমার তরুণ যুবকেরা, চরিত্র অমূল্য সম্পদ, কাজে তোমার চরিত্রকে নষ্ট করো না। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।